এই কোরআনের জন্য অনেক সাহাবীরা জীবন দিয়েছে। এই কোরআনের জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দন্দন শহীদ হয়েছে। এই কোরআনের জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে পাথরের আঘাত সহ্য করেছে, তবু এই কোরআন ছাড়ে নাই। সেই কোরআন আপনারা ধরবেন না ছাড়বেন? যদি ধরতে চান তাহলে হাত তুলে আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের সৈনিকরা, আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমান দাম জানো অনেক বেশি, এই জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তোমার ওই ইমানের মাঝে আছে, তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, বলেন সবাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আপনাদেরকে আমি একটু পরীক্ষা করব। আলোচনা কোথায় রাখছিলাম বলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ভাইয়ের মনে রাখছে। যাক, ওই যে একটা ঘটনা আছে না, যে হচ্ছে একজন তাল বিক্রি করতে গেছে, তাল বিক্রি করে যাওয়ার পরে একজন জিজ্ঞাসা করছে, ভাই তালের দাম কত? বলে 60 টাকা। বলে তাল ঠিক আছে তো? আরে ভাই আপনি বলেন কি, এটা আমি কেবল গাছেতে মশি তাল পারি নিয়ে আসলাম আর আপনি বলতেছেন তাল ঠিক নাই। আরে ভাই আমি ওই তালের কথা বলতেছি না, আপনার মাথার তাল ঠিক আছে নাকি? 60 টাকা দাম চাইলেন কেন? 30 টাকার তা। এইভাবে তাল ঠিক করে বয়ান শুনবেন। আর এই বয়ানটা, এই মেসেজটা ভাই, এই মেসেজটা আপনাদেরকে বুঝতে হবে। যে মেসেজগুলো দিচ্ছি, আল্লাহ পাক যে মেসেজ দিয়েছে, এই মেসেজ দিয়ে আমাদেরকে বুঝতে হবে, এই অনুযায়ী আমল করতে হবে। যদি আমরা এই অনুযায়ী আমল না করি, আমাদের অভাব কি জানেন? আমরা ভুলে যাই, আমরা অতীতে ভুলে যাই। আমরা যখন আমার বাবাকে, আমার মাকে, আমার ভাইকে যখন কবরে নামাই, আজকে এইখানে যারা হাত তুলেছেন, বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আপনার মা অথবা আপনার বাবা, আপনার দাদি, আপনার ভাই, আপনার মুরব্বীদেরকে যখন দুনিয়ার থেকে কবরে চলে যায়, যখন আমরা নিয়ে কবরে রেখে দিয়ে আসি, যখন কবরের দিকে আমরা নজর করি, কবরের মধ্যে যখন রেখে দিই, যখন হুজুর বলে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তখন আপনি যখন খেয়াল করেন, রে এই দুনিয়ায় কত কিছু ছিল, কত বাড়ি গাড়ি ছিল, কত টাকা পয়সা ছিল, কত অর্থ সম্পদ ছিল, আজকে কিছুই গেল না, কিছুই সঙ্গে গেল না। আপনি কবরে রেখে মাটি দিয়ে চলে আসলেন। আল্লাহর কসম করে বলি, বায়াত কি হাকিকাত একটা কিতাবের মধ্যে লিখেছে, কোন আল্লাহর বান্দা যদি কোন ব্যক্তিকে কবরে নামানোর পরে ওই দৃশ্যটা মনে রাখতে পারে, তার দ্বারাই কোনো দিন গুনাহের কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এবার খেয়াল করে শুনবেন। সেজদায় আছে, মনে আছে? সেজদায় গিয়ে বলছে, আমি করব কি রে, করব কি? শয়তান বলে, আরে তুই করবি কি রে, করবে কি? আরে তুই তো আমার দল করিস, আমার দল যারা করে, এ আমার এলাকাবাসী, কোনো দিকে নজর দিবেন না, দিলের কান লাগায়া দেন। এবার ডাক দিয়ে বলছে শয়তান, আমার দল যারা করে তারা তো মাঝে মধ্যে মসজিদে আসে, কিন্তু এই জায়গা তো আসে না। বুঝাইতে পারছি? মাঝে মধ্যে মসজিদে আসে কিন্তু এই জায়গা আসে না। বেটা তুই এই জায়গা আসলি কে? পিছনে থেকে নামাজ পড়বি চলে যাবি, ইমামের জায়গায় তুই আসলি কেন? ইমামের জায়গায় কি যে কেউ যাইতে পারে? কথা বলেন, যে কেউ যাইতে পারে? শয়তান বলছে ইমামের জায়গায় তুই আসলি কেন? কথা বলে কে? ইমামের জায়গায় আসলি কেন? শয়তান ডাক দিয়ে বলতেছে, তুই যেহেতু আমার জায়গায় চলে আইছিস, আমারে যেহেতু বন্ধু বানাইছিস,
আজকে আমি তোরে একটা বুদ্ধি দেব রে, আজকে আমি তোরে একটা বুদ্ধি দেব। আমার বুদ্ধি শোন, একটু মাথাটা উঠায় দেখ সামনে পাটকাঠির বেড়া। ওই পাটকাঠির বেড়া দিয়ে তাড়াতাড়ি দৌড় মার, যদি বাঁচতে চাস তাদের পিঠে ছালা বাঁধা লাগবে। এখন ইমাম সাহেব একটু মাথা উঠায় দেখে শয়তান যেটা বুদ্ধি আমার দিল ঠিকই তো, সামনে পাটকাঠির বেড়া ফাঁসা করে মারছে দৌড়। সিজদার তো একটা নিয়ম আছে নাকি বলেন ভাই, সিজদার একটা নিয়ম আছে। এখন নিয়মের মধ্যে ওঠে না, কিছু কিছু মুসল্লি আছে না, আকাটা কি মার্কা ইমাম সাহেবের খালি ভুল ধরে, আছে না? কথা বলেন না কেন, আছে না? অথচ ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবের তুলনায় তার বিন্দু পরিমাণ যোগ্যতা নাই, কিন্তু ইমাম সাহেবের উপর অনেক বড় বড় কথা বলে। কি ব্যাপার, সব কি তাহলে ওই ইমামের বিপক্ষের লোক নাকি? জোরে বলেন, ভুল ধরার লোক আছে না ভাই? আপনাদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, ইমাম সাহেবকে কখনো কর্কশ ভাষায় কথা বলবেন না, ইমাম সাহেবের সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না। ইমাম সাহেব যে আপনার নামাজ পড়ায় দিচ্ছে, আরে যার পিছনে আপনার আখিরাত, তাকে যদি আপনার, তার সঙ্গে যদি আপনার মহব্বত না থাকে, আপনার আখিরাতের অবস্থা হবে কি? বলছে তুই যদি আমার দল করিস তাহলে সামনের বেড়া দিয়ে দৌড় মার। এবার তাকায় দেখে সামনে বেড়া দিয়ে মারছে দৌড়। কিছু মুসল্লি কয় ইমাম উঠে না কেরে? এখন মাথা উঠে তাকায় দেখে ইমাম নাই, বলে ইমাম নাই রে, ইমাম নাই, ইমাম দৌড় মারছে। এখন ভাই যদি হুজুর সাজেন তাইলে এই অবস্থা হবে, আলেম সাজেন, ইসলামকে নিয়ে অপব্যাখ্যা করা যাবে না, যাবে নাকি? জোরে বলেন, ইসলামকে নিয়ে অপব্যাখ্যা করা যাবে নাকি? এরকম করেন না যে এখন আমি শরিয়াত মানি না, বিকালবেলা বলে কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র চালাবো। এই কথা বল না কেন, কথা বলেন না কেন? ইমান মজবুত ইমান লাগবে। এখন বললাম শরিয়া আইন আমি বিশ্বাস করি না, বিকালবেলা আমি বললাম যে না আমি শরিয়া কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র চালাবো। এই সমস্ত লোক কিন্তু মূল দলে থাকবে না কখনো, আল্লাহ এদেরকে বের করে দেবে যে কোনো কারণে হোক। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আমাদের ইমানটা মজবুত করা লাগবে। আমাদের ইমানটা যদি আমরা মজবুত করতে পারি তাহলে সব কাজের মধ্য থেকে আমরা কামিয়াব হব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কোনো দিকে নজর দিবেন না, আলোচনার দিকে এখন যাব, খুব খেয়াল করে শুনবেন, আলোচনাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে যে কুরআনুল কারীমের 257 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতটা তেলাওয়াত করে আমি এটাই বুঝাইছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের অভিভাবক হয়, যদিও তারা অন্ধকারের মধ্যে ডুবে যায়, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। আর যারা তাগুতকে মানে, তাগুতকে বিশ্বাস করে, তাগুতের সঙ্গে চলে, তারা যদিও ভালোর দিকে যাইতে চায়, শয়তান টান দিয়ে তাদেরকে অন্ধকারের মধ্যে নিয়ে নেয়, অন্ধকারের মধ্যে ডুবাইয়া দেয়। তারা কখনো কামিয়াব হতে পারে না। যারা ঈমান আনছে, ঈমানের মতো ঈমান আনতে হবে রে ভাই। সকালবেলা ঈমান আনলাম, বিকালবেলা নাই। এই জন্য আল্লাহ বলছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মানিত্তাবাকা মিনাল গাওয়িন। জোরে বলেন না আল্লাহু আকবার। কুরআনের আলোচনা শুনলে যদি কোনো বান্দা আল্লাহু আকবার বলে, আল্লাহ তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো সঙ্গে সঙ্গে মাফ করে দেয়, সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে যে জানায় দিলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই আয়াতের মধ্যে বলেন যারা ঈমান আনছে, ঈমানদার, তাদের কাছে কোনো দিন শয়তান যায় সাহস পাবে না। কথা বলেন, শয়তান যায় সাহস পাবে না। যারা ঈমানদার, যারা ঈমানদার তাদের কাছে শয়তান যায় সাহস পায় না। কিন্তু আমরা কেমন ঈমান আনছি? আমাদের ঈমান সকাল বেলা থাকে, বিকাল বেলা নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা এমন ঈমান আনি না যে সকালবেলা ঈমান আছে,
বিকাল বেলায় আমাদের ঈমান নাই, দুর্বল ঈমান। আর আল্লাহ এই আয়াতে বলছে, সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতে বলছে, বান্দা আমার প্রতি ঈমান এমন ভাবে আনবে মজবুত আকারে, এই ঈমান যদি আমার উপরে আনতে পারো, মৃত্যু পর্যন্ত যদি এই ঈমানকে অটল রাখতে পারো, আমি আল্লাহ তোমার অভিভাবক, যদিও তোমার কবরে নামানো হয়, যদিও তোমার মাটির মধ্যে শোয়ায় দেওয়া হয়, আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়ে আমার ওই সমস্ত বান্দা বান্দি তোমরা কবরে রাখার আগেই আমি জান্নাতের বিছানা বেছায়ে দিই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানে ৭০ নম্বর আয়াতে বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কই আল্লাহু আকবার, কই আল্লাহু আকবার, বলে যান নাকি? আমার ভাইরা রে, কোনো দিকে নজর নাই। এই কোরআন আমরা কোনোদিন ছাড়বো না। এই কোরআনের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি, এই কোরআনের কাছে যদি আমরা সারেন্ডার করি, পুঁজিবাদ মন্তবাদ দিয়ে শান্তি হবে না। শান্তি হবে ইসলামে, শান্তি হবে কোরআনে, শান্তি হবে আমার নবীজির অনুসরণে। এই কথাটা তামাম পৃথিবীর মুসলমান ভাই বোনেদের বোঝার তৌফিক দিয়ে দেন। জোরে বলেন আমিন। আজকের এই বয়ানটা শুধু আপনাদের সামনে করতেছি না, আমি ভাবতেছি গোটা পৃথিবীর মানুষের সামনে করছি। কালকে এই বয়ানটা ইন্টারনেটে চলে যাবে। আমি যে আপনাদের কাছে বলছি আমার বাবার কথা না, দাদার কথা না। আল্লাহ পাক যে বললেন, দেখেন কেমন করে আল্লাহ মানুষের জীবনের গুনাহ মাফ করে। নাম শুনেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার সামনে দাঁড়ায় আছে, একজন যুবক ওঝর নয়নে কাঁদছে আর কাঁদছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, এ যুবক তুমি কাঁদো কেন? ও বন্ধু, বাজান রে, কোন নবীর উম্মত আপনি? কোন নবীর উম্মত আমি আপনি হইলাম? কোন কিতাবের অনুসারী আমি আপনি হইলাম? যে নবী আমার আপনার জন্য দুনিয়ায় 63 বছর কেঁদে গেছেন, আজও মদিনার রওজায় সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদছে। এই জন্য আমার আল্লাহ বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার সব নেতার আদর্শ বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও। সব নেতার আদর্শ বাদ দিয়া একমাত্র আমি যেই নেতা দুনিয়ায় পাঠাইলাম, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমি আল্লাহ, ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ আল্লাহ ডাক দিয়ে বললেন, হে মানুষ। হে মানুষ ডাক দিয়ে মানে কি? আল্লাহ যখন কোরআনের কোন আয়াতে বলছে ইন্নাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই জায়গা খুব বুঝবেন, তখন আল্লাহ ডাকছে হে ঈমানদাররা। আর যখন আল্লাহ কোন জায়গা বলে ইয়া আইয়ুহান নাস, তখন আল্লাহ ডাক দিয়ে বলে হে পৃথিবীর মানুষ। যেমন সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি গোটা বিশ্ব জগতের রব। যদি আল্লাহ বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আমি আল্লাহ কিন্তু তা বলেন নাই। আল্লাহ বলছে আলামিন, আমি গোটা বিশ্ব জগতের রব। আল্লাহ এই আয়াতে বলছে আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, হে হিন্দু, হে খ্রিস্টান, হে বৌদ্ধ, হে নামাজি, হে বেনামাজি, হে ধনী, হে ফকির, হে মিসকিন, হে ধলা, হে কালো, হে নর নারী, এ আমার মারে, ভালো করে শুনে নাও, শুনে নাও। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বুরহান নামক নবী পাঠাইলাম। কি নামক নবী? বুরহান নামক নবী আমি আল্লাহ পাঠাইলাম। বুরহান মানে কি? বুরহান মানে হলো অকাট্য দলিল।
সব তাফসীর গুণ তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে এই ব্যাখ্যা করেছেন, তাফসীরে জালালাইনের মধ্যে এই ব্যাখ্যা করেছেন, তাফসীরে আশরাফের মধ্যে এই ব্যাখ্যা করেছেন, তাফসীরে ফিজিলালিল কোরআনের মধ্যে এই ব্যাখ্যা করেছেন, তাফসীরে মাজহারের মধ্যে এই ব্যাখ্যা করেছেন, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে এইটার ব্যাখ্যা করেছেন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ ইয়াকুম বুরহানুম, বুরহান মানে ওয়াকাত্ত দলিল মজবুত, ছেড়ে না, ভাঙে না, মস্কায় না, জীবন চলে যাবে তাও ঈমান ছাড়ে না, এর নামই হলো ঈমান। সেই ঈমানের কথা আল্লাহ বলছে বুরহান, ওয়াকাত্ত দলিল যারা পাইছে। আমি আল্লাহ ওয়াকাত্ত দলিল মানে আমার নবীরে পাঠাইলাম। এই যে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বুখারীর ইলমের অধ্যায় 14 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه। এই হাদিসটার মধ্যে আল্লাহর নবী বলে দিয়েছে, এ ওমর, এ আমার সাহাবীরা, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চাইতে বেশি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারবে না, কোনো দিন তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসটাকে মিথ্যা, বুখারীর ইলমের অধ্যায় আল্লাহ আয়াতের মধ্যে বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আর ওই আয়াতে বলেন অকাট্য দলিল মজবুত আমি আল্লাহ পাঠাইলাম। 2 নম্বরে হলো আমার আল্লাহ আমার নবীর প্রতি খুশি হইয়া 30 পারা কুরআনুল কারীম নাজিল করে দিলেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কোরআন কয় পারা? আরো জোরে 90 গ্রুপ কারা কারা? আরে করো রে মুনাফিকের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। কোরআন হলো 90 পারা, শরিয়াতে মানে না, শরিয়াতের মৌলানারা হইল কানা, ইমাম শুধু নামাজ পড়ায় নিজের নামাজ পড়ে না। কি পেস মারিয়ে দিছিল, ইমাম শুধু নামাজ পড়ায় নিজের নামাজ পড়ে না। কোরআন কয় পারা? 30 পারা। এ ভাই, অনেক বয়াতির সঙ্গে আমি বসেছি ঢাকাতে, অনেক হিন্দু পণ্ডিতদের সঙ্গেও আমি বসেছি। তারা এক পর্যায়ে ডাক দিয়ে বলেন যে আমরা এই মারা যাবার পরে কেন পুরাই হিন্দুদেরকে শুনবেন নাকি? হিন্দুর পণ্ডিত ঠাকুর মশার সঙ্গে আমি আধা ঘন্টা সময় বসেছিলাম। আধা ঘন্টা সময় বসার পরে লাস্ট কথা যিনি বলছেন, তাদের বক্তব্য হলো যখন কোনো হিন্দু মানুষ মারা যায় ওই রুহুটা থাকে, আর ওই রুহুটা থাকলে পরে ওই রুহুটা ওই দেহের মধ্যে যাওয়ার জন্য ছোটাছুটি করে, এই জন্য তারা ওই দেহটা পুরায়ে স্বর্গে পাঠা দেয়। বুঝেন নাই? আবার বললাম আমি কোনো ধর্মকে অবমাননা করছি না, আমি সব ধর্মকে সম্মান রেখে বলছি। আমি ডাক দিয়ে বললাম বাবাজি, বুকে হাত দিয়ে বলেন তো, যখন আপনারা মূর্তি পূজা করেন ওই পূজার সময় যে তাদেরকে খাইতে দেন, বুকে হাত দিয়ে বলেন তো এই জিনিসগুলা তারা খায় কিনা? ঠাকুর মশাই ডাক দিয়ে বলেন, আরে বাবা তুমি কি বলো, আমার মূর্তিগুলো খাবে কেন? ওইগুলো আমরাই খাই। তোমরা মসজিদে যখন মিলাদ দাও, মিলাদের পরে যে জিলাপি বাতাসা দাও, এইগুলা কি তোমাদের আল্লাহ খায় না তোমরা খাও? আমি বললাম আমরা খাই, ওটা আমাদের জন্য দেওয়া হয়, কিন্তু আপনি ওই কথার পরিবর্তে এই কথা হয়। আমি তখন বললাম আমি আল্লাহর কসম করে বলতে পারি, কোন মুসলমানের কাছে আপনি জিজ্ঞাসা করবেন, কোন মুসলমান যদি বলে মসজিদে জিলাপি নিয়ে যাওয়া হয় হলো আল্লাহর খাওয়ানোর জন্য, আমি আপনার ধর্ম মেনে নেব। একজন মুসলমান যদি এই কথা বলে, আজকে এই মাহফিল থেকে আপনারা বলেন তো মসজিদে জিলাপি নিয়ে আসেন আল্লাহর খাওয়ানোর জন্য না মুসল্লির হাতে হাতে দেওয়ার জন্য? তখন বলে আরে বাপ দাদা করে গেছে তাই। লাস্ট কথা, হিন্দুদের মূল ধর্ম কি জানেন? যে যদি কোনো মেয়ে যদি মারা যায়, সেই মেয়ের স্বামী যদি মারা যায়, সেই স্বামীর সাথে সেই মেয়েকেও পোড়ানো হয়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম শুনছেন? তার কন্যা একদিন, কন্যার স্বামী মারা গেল। স্বামীর সঙ্গে যখন তার মেয়েটাকে পোড়ানোর জন্য নিয়ে যাচ্ছে, মেয়েটা আব্বা আব্বা বলে কান্দে। আব্বা আব্বা বলে যখন কান্দে, ঈশ্বরচন্দ্র রায় ডাক দিয়ে বলে, ওই ধর্মের লাথি মানে যেই ধর্মে আমার মেয়ে কাঁদবে আর আমি বাবা হইয়া এই কান্না সহ্য করব, এই আইন আমি মানব না। ভারতের হাইকোর্টে মামলা করেছিল। ভারতের হাইকোর্ট থেকে রাষ্ট্রের রায় হলো, তোমরা কি মুসলমানের ধর্ম মানবা? কয় হ্যাঁ আমরা মুসলমানের ধর্ম মানবো। আমি গতবারের আগের বার 25শে ডিসেম্বরে ইন্ডিয়ার মধ্যে ছিলাম। ইন্ডিয়াতে আসামে গুয়াহাটিতে আমার অনেক প্রোগ্রাম হয়। আমি ইন্ডিয়ার মধ্যে তামিলনাড়ুতে ছিলাম। 25শে ডিসেম্বর যে পূজাগুলা করে পাহাড়ের উপরে যাইয়া নীরবে তারা পূজা করে। আমি জিজ্ঞাসা করলাম কি জন্য এই নীরবে পূজা করো? বলে নীরবে আমি পূজা করি এই আগুনের পূজা এই জন্য করে, যাতে করে আগুন আমার বসে আসে। আরে ভাই, মুসলমানের সন্তান হওয়ার পরে জীবনে তাহাজ্জুদ পড়লা না, ফজরের নামাজ পড়লা না, তোমার কি অন্তরের মধ্যে একটু মায়া লাগে না? হযরত ওমর যখন রাষ্ট্র প্রেসিডেন্ট, হযরত ওমর দাঁড়ায় বলছে, এখনো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে জীবিত। হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক কেন তুমি কান্দো? বলে আমার কান্নার খবর তোমারে বলে কোনো লাভ হবে না। কাকে বলতেছে? হযরত ওমর যে রাস্তা দিয়ে একদিন গেলে পরে ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তান যায় না, সেই ওমরকে বলছে আমার কান্নার কথা তুমি বুঝবা না, তুমি এগুলার কিছু বুঝবা না। যুবক অজরে না কাঁদছে। আবার হযরত ওমর ডাক দিয়ে বলছে, এ যুবক তুমি কাঁদো কেন? বলছে আমার কান্নার কথা তুমি কিছুই বুঝবে না, আমার কান্নার বিষয় তুমি কিচ্ছু বুঝবে না। আমারে একটু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও। আমার ভাইরা দিলের কান লাগান, কোনো দিকে নজর দিবেন না। আমার বন্ধুরে, আমার বাবাজিরা রে, কোনো দিকে নজর নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দেখেন কত সুন্দর করে আয়াত দিয়ে আমার আপনাকে বুঝায় দিয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার নবীজি জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কান্দো কেন? কান্দো কেন? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, এত বড় গুনাহ করেছি, এই গুনাহ কি আল্লাহ আমাকে মাফ করবে নাকি? নবী আমার ডাক দিয়ে বললেন, যুবক রে কি গুনাহ তুমি করেছো? তোমার গুনাহ কি আসমান জমিনের চাইতেও বড়? যুবক কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমার গুনাহ আসমান জমিনের চাইতেও বড়। এত বড় গুনাহ আমি করেছি ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ মনে হয় মাফ হবে না। আমার নবীজি ডাক দিয়ে বললেন, কি গুনাহ করেছো বলো তো দেখি কি গুনাহ করেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছে, এ যুবক কি গুনাহ করেছো আমাকে একটু খুলে বলো তো। যুবক ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ এ আমার যুবক ভাইরা দিলের কান লাগান, তুমিও কবরে যাবা, আমিও কবরে চলে যাব। দুনিয়া থেকে আমার চাচা চলে গেলেন, আমার ভাই চলে গেলেন, আমার মা চলে গেলেন, এই মসজিদের মুয়াজ্জিন ছিলেন আলতাফ হোসেন চলে গেলেন অন্ধকার কবরে। আমাদের চোখের সামনে দিয়ে কত মানুষ অন্ধকার কবরে চলে গেল। আজকে এই মাহফিলে যারা বসেছেন, একদিন এমন সময় আসবে, গত বছর হয়তো বা এই মাহফিলে হয়তো আমার আপনার মধ্যে অনেকেই থাকবো না। দিলের কান লাগাইয়া আমলের নিয়েতে কথাগুলো শুনবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ যে ডাক দিয়ে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যুবকটা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি মদিনার অধিবাসী। মদিনার একটা সুন্দরী নারী ছিল, সুন্দরী নারীকে আমি দেখতাম। তামার জীবন দশায় হায়াতের জিন্দেগিতে কোনোদিন
ওই সুন্দরী নারীর সঙ্গে কথা বলতে পারি নাই। আমার মূল ব্যবসা ছিল যারা মারা যাবে, মারা যাওয়ার পরে যখন তাদেরকে কবর দেওয়া হয়, ওই কবর খনন করে আমি কাফনের কাপড় চুরি করে বিক্রি করি। এটাই আমার ব্যবসা ছিল। এর থেকে আমার যা আয় রোজগার হতো এটাই দিয়ে আমার সংসার চালাইতাম। একদিন মদিনার সুন্দরী ওই মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মেয়েটার কাফনের কাপড় চুরি করার জন্য, ওই মেয়েটার কাফনের কাপড় চুরি করার জন্য আমি ওই কবর খনন করলাম। ওই কবর খনন করে কাফনের কাপড় চুরি করার জন্য কবর খনন করলাম। ওই কবর খনন করে দেখি এত সুন্দর নারী। আমার কাছে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান প্রলোভন দিয়েছে। আমি ওই নারীর সঙ্গে জেনায় লিপ্ত হলাম। জেনায় লিপ্ত হওয়ার পরে জেনায় লিপ্ত হওয়ার পরে রাসূলুল্লাহ, তখন থেকে আমার হাতগুলো তত্তর করে কাঁপছে, আমার পাগুলো তত্তর করে কাঁপছে। আমি শুধু ওই কথাই আমার জীবনে মনে পড়ছে, ওই কথাই শুধু আমি ভাবছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই গুনাহ মাফ হবে কিনা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, যাও, বের হয়ে যাও, যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ যখন এই কথা বলল, আমার দরবার থেকে বের হয়ে যাও, দরবার থেকে বের হয়ে যাওয়ার কথা যখন বলল, যুবকটা কাঁদতে কাঁদতে পাহাড়ের গুহায় চলে গেল। পাহাড়ের গুহায় যাওয়ার পরে যুবকটা আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ, আমার জীবনের গুনাহ কেউ মাফ করছে না। ইয়া আল্লাহ, তুমি ছাড়া তো আমার কেউ আর নাই আমার জীবনের গুনাহ মাফ করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে পাঠিয়ে দেওয়ার পরে জিবরাইল নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী, আপনার ওই যুবকটাকে আপনি কেন ফেরত দিলেন? ওই যুবকটার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আমার আল্লাহ বলে দিয়েছে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে যত বড়ই গুনাহ করবে না কেন, যদি মাফ করে আমার আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবে। ভাইরা, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চাইলে, মাফ চাওয়ার মতো চাইলে আল্লাহ মাফ করে দেয়। খুব খেয়াল করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খেয়াল করেন, চারটা বিষয় আমি আপনাদেরকে বলবো। আল আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার 17, মনে রাখবেন, আল আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার 17। সহিহুল বুখারী 5957 নম্বর হাদিস, 5957 নম্বর হাদিস। সহিহুল মুসলিম 593 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝাইছে যে, শেষ অংশ বলছি, সুম্মা আখরাজা সহিফা, অর্থাৎ আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন যে হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, নবীজি কি ইস্তাভাবে তোমার কাছে কোনো বিষয় কিছু জানাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কোনো কিছু জানাইছে নাকি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী বললেন, সুম্মা আখরাজা সহিফা ফাইদা ফিহা মাকতুব, যে আমার তরবারির খাপের মধ্যে যে সহিফা আছে, ওই সহিফাতে যা লেখা আছে এটাই নবীজি আমাকে জানাইছে। সহিফাটা যখন বের করলেন, বের করার পরে লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ বাদে কোনো গায়রুল্লাহর নামে, মানুষের নামে কোনো কিছু জব করবে, আল্লাহ তার প্রতি লানত, তার প্রতি কি আল্লাহর লানত। 2 নাম্বার, মান সারাকা লানাল্লাহু মান সারাকা ফানারাল আরদি, যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাইছে যে জমি জমা,
জমি জমা ঠিক করতে গিয়ে যদি কারো জমি এক বিন্দু পরিমাণ চুরি করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন যে ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। এই জন্য খুব হিসাব করে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে। অন্যায় কোনো কিছু করা যাবে না, আপনার কারণে যেন কোনো নিরীহ মানুষের চোখের পানি না পড়ে, নিরীহ মানুষের চোখের পানি যেন না পড়ে। 2 নাম্বার খেয়াল করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাআনাল্লাহু মান লিওয়ালিদাই, তোমার পিতামাতার সঙ্গে কখনো খারাপ আচরণ করো না। তোমার পিতামাতার সঙ্গে যদি খারাপ আচরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে লানত দিবে, অভিশাপ দিবে। এই জন্য আপনাকে ভাই সকলেকে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে খুব হিসাব করে চলতে হবে, কারণ যে কোনো সময় আমাদের কাছে মালাকাল মউত আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকলকে এই কথাগুলোর প্রতি আমল করা তৌফিক দান করুন।